আমার কোনোদিন বিয়ে হবে না, আমাকে কে নিবে, কোনোদিন মা হতে পারবো না, আমাকে গাছতলায় গাছতলায় এখন থাকতে হবে। আমার জন্য তারা মনে করেন যে এরকম মান সম্মান নষ্ট করতে পারবে না। ওর মুখের দিক তাকাইলেই এখন আমার সব কষ্ট মনে করেন দেখি। যে দুই একজন আমার বাড়ি পরে আসে তারা আমাকে গান ভালোবেসেই চিনে এবং সেই জন্যই আসে। তাতে তাদের নাকি তাতে সমস্যা হয়। 7 দিন পরে গেছে। চলবে, রিস্ক নিয়ে লাভ কি? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, ভাইয়ের কি অবস্থা? ভাইয়ের কথা নাই। এই তো ভাই ভালো। তো আপনারা গেছিলাম, আপনার পুরাতন বাসায় গেছিলাম, যাওয়ার পরে তো পারলাম না, ঠিক আছে। পরে পারলাম না, পরে একজনের আবার জিগাইলাম যে আপুরা কই থাকে, তো উনি আবার বললো কি যে ওইদিকে আগে গেলে একজনের নাম বললো যে ওইখানে গেলে নাকি পাওয়া যাবে, ঠিক আছে। পরে আসার পরে দেখলাম আপনারা এখানে আছে। আসলে মূল ঘটনাটা কি, যে ওইখানে এখানে আসার কারণ কি? মানে আমার পারিবারিক বিষয়ে একটু সমস্যা। আমি কারো নাম বলতে ইচ্ছুক না, তবুও সবার জানা উচিত। আসলে আমি যে মানে আপনাদের সাথে ছোটোখাটো ভিডিও করি, আমি গান টান করি, এটা তো আপনারা সবাই জানেন এবং সবাই আমাকে এর জন্যই চেনা জানা। যে দুই একজন আমার বাড়ি পরে আসে তারা আমাকে গান ভালোবেসেই চিনে এবং সেই জন্যই আসে। তাতে তাদের নাকি তাতে সমস্যা হয়। তাদের জায়গার পর দিয়ে তারা আসে, হুন্ডা মুন্ডা রাখে। ওই জন্য এক কথায় তারা এসব পছন্দ করে না। আমার জন্য তারা মনে করেন যে এরকম মান সম্মান নষ্ট করতে পারবে না। এই জন্য মনে করেন যে আমার যখন 8 মাস পরে, তখন মনে করেন যে এটা নিয়ে আলিপুর সাথে অনেক ঝামেলা, ওকে অনেক বকাবাদ্য করা, যা বলার মতো না। মা বাবা তুলে কথা বলতে লাগলো। তখন ধরেন ভাই, আপনার মা বাবা তুলে কথা বললে আপনারও মেজাজ খারাপ হবে, যতই আপনি ভিনদেশে থাকেন না কেন। একটা মানে যার যার ঘা তার কাছে, এরকম বকাবাদ্য করতে লাগলো। তখন ভাবলাম যে আমি এখন এই বাচ্চা পেটে নিয়ে তো আমার সাথে ঝামেলা করতে পারি না, তাই না? তো আমি মনে করেন যে নিজের ইচ্ছাতে নিজের সব কিছু ফেলে রেখে মনে করেন যে বাসা থেকে চলে আসলাম, তাদেরকেই শান্তি দিয়ে আসলাম। আমি যেমনই থাকি না কেন, আমি ভালোই আছি। তবে আফসোস যে আমি নিজে অনেক কিছু করেছিলাম ওইখানে, জানি না আবার আমার সেই জিনিসগুলো ফিরে পাবো কিনা। ভাবছিলাম যে বাবু হলে হয়তো বা সেই জিনিসটা মীমাংসা হবে বা ভালো হবে, কিন্তু বাবু হওয়ার পরেও যেতে চাইছিলাম ওইখানে যাওয়ার জন্য, এই প্ল্যানও করছিলাম। কিন্তু তাও বলে যে এখানে আসলে পরে এটা করবো ওটা করবো, হাবিজাবি অনেক কথা বলে। তাই ভাবলাম যে বাবুটাকে ওখানে নিয়ে যা রিক্স, এই জন্য আমি আবার ব্যাক চলে আসলাম এখানে। এখন বর্তমানে সর্বশেষ মনে করেন যে আপন মানুষের যন্ত্রণায় এখানে আছি, ঠিক আছে। তো ওইখানে যে বাড়িতে আপনার জিনিসপাতি ছিল বা ঘরের যে জিনিসগুলো সব ওইখানে আছে। হ্যাঁ, ওখানে মনে করেন যে এমন কথা, আমাকে ওখানে থাকতে দিবে না। আমার মা ওখানে রয়েছে, বোনরা রয়েছে, মানে সবাই আছে। এক কথায় আমার জন্য সবাই আসে, এই জন্য আমাকে হাঁটালে পরে তো কেউ যাবে না ওখানে, ঠিক আছে। এই জন্য মনে করেন আমাকে ওখানে থাকতে দিবে না, বুঝছেন। এক কথায় আমি ওদের শত্রু, ঠিক আছে। বুঝতে পারছি। তো এখন কার বাসায় আছেন আপনি? এখন ভাইয়া আমার মামার বাসায় আছি। নিজের মামা? হ্যাঁ, নিজের মামা। আচ্ছা, মামাকে এসে বললাম, মামা বললো যে তুই এখানে থাক, তুই আমার কাছে সারা জীবনই থাকলেও সমস্যা নাই। কিন্তু বাবা, একটা কথা তোর কাছে বলি যে খারাপের কাছে গিয়ে আমি কখনো ঝামেলা মুক্ত করতে পারবো না। তুই এখানে থাকতে থাক, তারপরে তোর তুই কাজ কর, সমস্যা নেই, এখানে সবাই আসুক, কোনো ব্যাপার না। তারপরে এখানেই থাকলাম। থাকতে এসে 5 মাস হয়ে গেল পড়াই এখানে আসা আমার। আচ্ছা, তো আপনার বাবু কই? বাবুরও তো দেখতেছি না। বাবু ঘরে ঘুমাইছে। আচ্ছা, তো আপনাকে এখন কি মানে পরিস্থিতি? আপনি তো শুনছিলাম যে সিজার করছেন। হ্যাঁ, আমি তো সিজারই করছি, বুঝছেন। সিজার করছি, এখন পরিস্থিতি ভালো গেলেও বলতে হবে ভালো, না গেলেও বলতে হবে ভালো, ঠিক আছে। কারণ ওপরে সবাই দেখবে ভালো, ভিতরের খবর তো না বললে কেউ জানবে না, বুঝলেন নাই। তো এই সিজারের টাকা মাকা তো মানে আমার ভালোবাসার মানুষগুলাই দিছিল, তো তাদের দোয়াতে এখন ভালোই আছি। হ্যাঁ, সব মিলে কষ্ট করে গেলেও এখন যাচ্ছে দিন। এখন তো আগে ছিলাম 2 জন, এখন 3 জন। সবচেয়ে বড় কষ্টের বিষয় যে আমি ওই বাড়িতে থাকলে পরে আমি একটু বাবুকে বেশি খাওয়াইতে পারতাম, করতে পারতাম। কিন্তু এখানে এসে মনে করেন যে ওখানে থাকলে আমি আমার মায়েরটা খাইতাম, মা তো আর ফেলে দিত না, তাই না। আর ওখানে যে থাকলে মারটা খাইতাম মা, আর ওখানে তো আর আমার কিনে খাওয়া লাগতো না।
ওখানে তো মাই ব্যবস্থা করতো, যেমনই হোক মা তো মাই। আর এখানে এসে মনে করেন যে আমার কিনে খাইতে হচ্ছে, নিজের খাবার তো কিনে খাইতে হয়। যতই থাকার আশ্রয় সবাই দিতে পারে, খাবার তো একদিন দিবে, 5 দিন দিবে, পরে আর দিতে পারবে না, বুঝেন না? যার যার ফ্যামিলি নিয়ে তার ব্যস্ত। এখানে মনে করেন যে চাউল সব কিছু কিনে খাইতে হয়, একটু প্রবলেম বাবুর খাবারের। আর বাবুর খাবার কিনতে গেলে এখন বাবুর হচ্ছে বুকের দুধ কম পাই, তো এই জন্য তোলা দুধ খাইতে হয়। হচ্ছে 1 প্যাকেট দুধের দাম মনে করেন যে ভাইয়া হচ্ছে 320 টাকা, সেটা 2 দিনই যায় না, ঠিক আছে? সেখানে বাবুর খাবারটা একটু বেশি, একটু চাপ পড়ে গেছে। তবে নিজে না খেয়ে এখন বাবুকে খাওয়ানো লাগবে, কী করার। মানুষ যদি শত্রুতা করে, ওখানে থাকলে নিজের বাড়ি ছিল, নিজের ঘর ছিল, মার সাথে থাকতাম, মা যেখান থেকেই হোক 1 মুঠো আনলে আমার ওখান থেকে 1 মুঠো হয়ে যেত, আমার কোনো প্রবলেম ছিল না, ঠিক আছে? কিন্তু এখানে এসে খাবারও কিনতে হয়। আপনারা কিনে যারা খায় তারা বোঝে যে কতটা কষ্টের। আর সেখানে তো আমার তো একটু চাপই পড়ে গেছে, বুঝতে পারছেন? তারপরেও এখন কষ্ট করলেও তো মানুষের জন্য হেঁটে থাকতে হবে। এখন শুধু দোয়া করবেন আমি আমার ছেলেকে যেভাবেই মানুষ করতে পারি না কেন করি। তারপরে ছেলেকে নিয়ে যদি কিছু করতে পারি তো পারবো, না পারলে তো সেটা পরের ভাবনা, ঠিক আছে? তো ওইখান থেকে আপনারা আসছেন কতদিন হলো এখানে? 5 মাস হয়ে গেল। 5 মাস চলে যাচ্ছে। হ্যাঁ, মানে আমি আসছি 4 মাস, বাবু হচ্ছে 1 মাস 5 দিন হয়ে গেল, মানে কেন? না, বাবু এখানে আসার পর হয়েছে? হ্যাঁ, বাবু এখানে এসে হয়েছে। আচ্ছা। বাবু বলছে না, বাবু যখন 8 মাস শেষ হয়ে 9 মাস পরে, তখন ওরা এই ঝামেলাটা লাগায়, ঠিক আছে? ঝামেলাটা লাগায়, এক পর্যায়ে অনেক কিছু হয়ে গেছে, সে কথা না বললে নয়। তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাদের হেদায়েত দান করে, ঠিক আছে? তবে চাইছিল যে আমার সন্তানটা যেভাবে হোক ক্ষতি করুক, কিন্তু আল্লাহ তো ক্ষতি করেনি। অনেকে মানে এ কথা বলছে যে আমি যেমন আমার সন্তান তেমন হবে, মানে অনেক কথাই বলছে। তবে আলহামদুলিল্লাহ আমার সন্তান একটা সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে এসেছে, এটাই আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। যে আমিও ভাবছিলাম যে হয়তো বা আমার গর্ভের থেকে আমার মতনই হতো, বা আল্লাহ আমাকে এরকম সন্তান দিবে, কিন্তু আমার ভাবনাটা দূর করে দিয়ে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করেছে, মাশাআল্লাহ। অনেক ওর মুখের দিক তাকাইলেই এখন আমার সব কষ্ট মনে করেন দিচ্ছে, বুঝতে পারছেন? আমাকে দেখবে বড় হলে আমার একটা হচ্ছে দেখার মানুষ হয়েছে, ঠিক আছে? আমার তো ছেলে আছে, আমি তো এরকম কথা বলতে পারবো যে যখন যারা বলেছিল যে আমার কোনোদিন বিয়ে হবে না, আমাকে কে নিবে, কোনোদিন মা হতে পারবো না, এখন আমিই মা হয়েছি, তারাই হতে পারেনি, ঠিক আছে? কিন্তু দুঃখ একটাই যে কষ্ট করে ওখানে তাও তো ভাইয়া সবার ভালোবাসাতে প্রায় 2 লাখ টাকার মতো জিনিসপাতি আমি ওখানে করছিলাম, ঠিক আছে? মানে ঘরের সব কিছু, আপনি যখন আসছিলেন তখন তো কিছু ছিল না, কিন্তু আপনারা চলে যাওয়ার পরে ঘরের সব কিছুই করছিলাম, খাট, ড্রেসিং টেবিল, ওয়াল শোকেস, মানে একটা সম্পূর্ণ ঘরের যা লাগে সবই করেছি, ঠিক আছে? মানে আপনি এত কষ্ট করে একটা ঘর দেওয়ার পরে কিন্তু ঘরে থাকার মতো আর কি ইয়েটা মানে হলো না, থাকার মতো পরিস্থিতি হলো না, ঠিক আছে? কারণ ওখানে রাতে ঘুমাইতে গেলে টিনের পর বাড়ি, ঘরের পর ডের মারে, কি বিশ্রী ভাষা কয়, বলার মতো না ভাইয়া, ওগুলা তো প্রকাশ করার মতো না, ঠিক আছে? আপন মানুষ যে এত খারাপ হয়, মায়ের বয়সী মানুষরা যে এমন হয়, বাবার বয়সী মানুষরা যে এরকম আজে বাজে কথা কয়, আমি কোনোদিনও ভাবতে পারি নাই। তো আমি নিজে থেকে বের হয়েছি যে একদিন আমার জিনিস রয়েছে, থাক, যদি কোনো দিন আমি নিজে কিছু করতে পারি, জায়গা করতে পারি, তাহলে আমি সেখানে আমার জিনিস নিয়ে যাব, না হলে ওরকমই থাকবে। কিন্তু জিনিসের প্রতি মায়া আবার কার হয় না? এত কষ্ট করে করছি, মানে আমি তো গলা ফেরেই করছি, এমনিতেই মানুষ কিছু দেয় নাই, মানুষের কোনো একটা মায়ার মধ্যে আমি ছিলাম, তাই তারা ভাবছিল যে আমার ছোট্ট সংসারটা তারা ভালোভাবে চলার জন্য অ্যাটাচ বাথরুম, ট্যাপ, মানে সব কিছুই এক পর্যায়ে সব কিছুই আমার আছে, ঠিক আছে? এগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন যে আমি কি ফেলে রেখে আসছি, কিসের কথা বলতেছি, বুঝতে পারছেন? কিন্তু একমাত্র সন্তানের মুখের দিক তাকায়ে একটা হচ্ছে পরের ছেলে এখানে এসে থাকে, তার মুখের দিক তাকায়ে আমি সব কিছুই ফেলে রেখে চলে আসছি। তবে আমার ছেলে একটু ঝরঝরি হোক এখানে। এখন আমি তো পরের বাড়ি আর কয়দিন থাকবো, বুঝেন নাই? পরের বাড়ি তো আর বেশি দিন থাকা যাবে না। তারপরে দেখি, এতদিন চুপচাপ ছিলাম, দেখি আমি কোথাও গেলে কেউ আমার একটু করে দেয়, যদি আমার করে দেয় তো ওখানে আমি আবার যাবো, আর যদি না করে দিতে পারে তাহলে তো মনে করেন ভাইয়া আমাকে গাছতলায় এখন থাকতে হবে, তাও তো ছেলেটা মানুষ করতে হবে।